গুড মর্নিং। অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করছি। অ্যাকচুয়ালি বড় ব্লগ ভিডিও করার জন্য না মানে অনেকটা সময় লাগে। আমি শুরু করি কিন্তু সেটা কোথাও না কোথাও গিয়ে তো আবার হারিয়ে যায়। সেটা কমপ্লিট করে উঠতে পারি না, যার জন্য পোস্ট করা হয় না। আমার মাই দুটো গাছ বাড়ি নিয়ে এসছে। গাছ প্রচণ্ড ভালোবাসে আমার মা। তাই যদি মানে যারা আমাকে চেনে, আমার বাড়িতে যারা আসে তারা জানে যে আমার বাড়িটা পুরোটাই গাছে ভর্তি। কোথাও ইনডোর প্লান্টেশন করেছি, কোথাও আউটডোর প্লান্টেশন করা আছে। তো গাছ দিয়ে পুরোটাই ভরা। আর সকালবেলা ঘুম থেকে উঠে না এই গাছের দিকে তাকাতেও বেশ ভালো লাগে। এই যে অপরাজিতা গাছটা দেখালাম, এটা কিন্তু বহু পুরনো। আমরা যখন পুরনো ফ্ল্যাটে থাকতাম তখনকার এই গাছটা। নতুন ফ্ল্যাটে এই গাছটাকে ওখান থেকে আনা হয়েছিল। মা খুব যত্ন নিয়ে এগুলোকে দেখাশোনা করে। তারপর অ্যাজ ইউজুয়াল অফিসের জন্য রেডি হচ্ছিলাম। আগেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অফিস যাওয়ার সময় আর এই শ্যাম্পু করাটা হয় না। তাই এই গরমকালে একটা সুবিধা আছে যে অফিস থেকে এসে শ্যাম্পু করা যায়। তো আমি নিজের ব্যাগটা গুছিয়ে নিলাম। আমার না একটা বাজে অভ্যাস আছে, আমি একটু কম জল খাই। তো এই লাস্ট উইক থেকে শুরু করেছি একটু বেশি করে জল খাবার। অফিসে রিম্পা আমাকে বারবার বলতে থাকে, ম্যাডাম জল খান জল খান। তো চেষ্টা করছি বেশি করে জল খাবার। আজকে না একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, তো আমি একটার মধ্যেই লাঞ্চ করে নিয়েছিলাম। রিম্পা বেচারা ব্যাগ হাতেই চলেছে যে কী টিফিন দিয়েছে ওকে। আজকে আমাকে মা পোহা দিয়েছিল, এটা আমার খুব ফেভারিট, আমার খেতে বেশ ভালোই লাগে। তো ওর সাথে গল্প করতে করতেই লাঞ্চ খেতে শুরু করে দিলাম। এই লাঞ্চের টাইমটা না আমরা অনেক হাসি ঠাট্টা করি, মজার মজার গল্প করি, বেশ ভাল লাগে। আমার এক অফিস কালিগ আছে যার সাথে রোজই আমার একটা খুনসুটি হয়, এটা বেশ ভাল লাগে। মানে ইটস নট ঝগড়া, বাট একে অপরের লেগ পুলিং করতে বেশ ভালোই লাগে। বিকেলবেলা অ্যাজ ইউজুয়াল দাদুর দোকানে চা খেতে গিয়েছিলাম। আজকে আমি আর রিম্পা গিয়েছিলাম, বাকিরা যায়নি। বাকিরা মানে আগে খেয়ে নিয়েছিল, আমাদের একটু দেরি হয়েছিল, তো আমরা পরে গিয়েছিলাম। আজকে বাড়ি ফেরার সময় আমার এক বান্ধবী আমাকে ফোন করেছিল, বলেছিল আমার বাড়িতে আসবে। তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ও আর এসে পৌঁছায়নি। তো মা আমার জন্য একটু চা করেছিল, কিন্তু তার আগে আমি একটু শ্যাম্পু করে নিলাম, বিকজ আমি সকালবেলায় ভেবে রেখেছিলাম সন্ধ্যেবেলা এসে শ্যাম্পু করবো। লাস্ট ইয়ার দুর্গাপুজোর সময় না আমি চুলটা অনেকটা কেটে ফেলেছিলাম আর স্মুথনিং করেছিলাম, তো এখন চুলটা বেড়ে গেছে। তো আমি আবার রেগুলার প্রসেসেই ফিরে এসেছি যাতে চুলটা বাড়াতে পারি। মা চা আর ব্রেড টোস্ট দিয়েছিল, তো ওটা খেয়ে নিলাম। তারপর আমার বান্ধবী এসেছিলো, তখন আর কিছু ভিডিও করা হয়নি, ওর সাথে একটু গল্প টল্প করলাম। আমি একটা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি, তো রোজই চেষ্টা করছি যাতে অফিস থেকে এসে একটু পড়তে বসতে পারি। যদি একটু বেশি পড়তে হবে, একটা রুটিন ফলো করারও চেষ্টা করছি। সো যতটা এটাকে একটা শিডিউলের মধ্যে আনা যায় যে পড়াশোনার টাইমটা একটু বেশি দিতে পারি, দেখা যাক। কারণ অফিসেরও একটা প্রেশার থাকে, বাড়িরও কিছু কাজকর্ম থাকে, তো সব কিছু মিলিয়ে পড়াশোনাটা মেনটেন করার চেষ্টা করছি। সো লেটস সি কতদূর কী করতে পারি। হাই, আজকের দিনটা এইভাবে কেটে গেল। এখন অলমোস্ট 11:30, এবার ঘুমাবার সময় হয়ে গেছে। আমি অনেকদিন পর একটা বড় ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি বড় ভিডিও শ্যুট করার, কিন্তু শুরু করি, কিন্তু সেটা আর শেষ হয় না। কোনো না কোনো কাজের জন্য সেটা কমপ্লিট করে উঠতে পারি না, যার ফলে আপলোড করতে পারি না। বাট আমি ট্রাই করছি যাতে উইকে অ্যাটলিস্ট একটা করে বড় ভিডিও আমি পোস্ট করতে পারি। অ্যান্ড যারা আমাকে ফলো করছো তারা হয়তো দেখেছো যে আমি বেসিক্যালি ডেলি লাইফ নিয়েই পোস্ট করি। আমার লাইফে কি করছি বা কোনো কিছু স্পেশাল কিছু হলো সেগুলো নিয়ে আমি পোস্ট করি। অ্যান্ড আমি বিশ্বাসও করি যারা আমাকে ফলো করছো তারা আমার ভিডিও পছন্দ করো। আমি চেষ্টা করবো যাতে আরও ইনোভেটিভ ভিডিও আমি আপলোড করতে পারি, অ্যান্ড যাতে তোমরা আরও ইনোভেটিভ ভিডিও দেখতে পাও। সো যারা আমাকে ফলো করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের দিনটা এতটাই। আবার নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।